আজকের ভিডিওতে আমরা দেখব স্নাইডার ইলেকট্রিকের তৈরি ব্যাম্প 11F মডেলের আইডিএমটি রিলের সিটি রেশিও সেটিং কিভাবে করতে হয়। প্রথমে আমরা এই মেনু বাটনে প্রেস করব, তারপর ডান সাইডের এই বাটনটি প্রেস করে আমরা গ্লোবাল সেটিংয়ে যাব, অতঃপর নিচের বাটনটি প্রেস করব, এরপর আবারও ডান সাইডের বাটন প্রেস করে আমরা সিটি রেশিও এই অপশনটাতে প্রবেশ করব। ডিয়ার ভিউয়ার্স, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সিটি রেশিও। এবার আমরা ডাউন বাটন প্রেস করব, কারণ প্রথম যে অপশনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে লাইন সিটি প্রাইমারি। আমরা এখন এটাতে অ্যাক্সেস করার জন্য ওকে বাটন প্রেস করব। এখন প্রাইমারি অর্থাৎ আপনার ভিসিবি প্যানেলে যে সিটিটি ব্যবহার করেছেন সেই সিটির প্রাইমারি কারেন্ট যা হবে সেটি এখানে ইনপুট দিতে হবে। তো আমরা যে সিস্টেমে ব্যবহার করব সেখানকার সিটির প্রাইমারি কারেন্ট হচ্ছে 100 এম্পিয়ার। তাই আমি 100 লেখার জন্য এই বাঁ দিকের বাটনটা প্রেস করে একটু করে বাঁয়ে যাব। দেখেন 3 ঘর বাঁয়ে 0টি ব্লিঙ্ক করছে। এখন আমরা আপ বাটন প্রেস করে এখানে 1 করব, অতঃপর আমরা আবারও ডান দিকে গিয়ে এখন যে 1টি ব্লিঙ্ক করছে সেটাকে ডাউন বাটনের মাধ্যমে 0 করব। তাহলে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এখানে 100 দেখা যাচ্ছে। আমরা এবার ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমাদের সিটির প্রাইমারি কারেন্ট যে 100 ছিল সেটি ইনপুট করা হয়ে গেল। এবার আমরা আবারও নিচের দিকে যাব। এখন দেখা যাচ্ছে লাইন সিটি সেকেন্ডারি, এখানে আইএন বা নমিনাল কারেন্ট 1 এম্পিয়ার বাই ডিফল্ট দেখানো আছে। আমরা এটাকে 5 করব, যেহেতু আমাদের সিটির সেকেন্ডারি কারেন্ট হচ্ছে 5 এম্পিয়ার, অর্থাৎ আমরা যে সিটিটি ব্যবহার করছি সেই সিটির রেশিও হচ্ছে 100/5। তো আমরা আবার এখানে ওকে বাটন প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন 1 এই ডিজিটটি ব্লিঙ্ক করছে। আমরা এখন আপ বাটনের মাধ্যমে এটাকে চেঞ্জ করব। আপ বাটনের মাধ্যমে এখানে চেঞ্জ করে 5 করলাম। এখানে বন্ধুরা 1 2 3 এভাবে ইনক্রিমেন্ট হবে না, এখানে দুটাই অপশন দেওয়া আছে, অনলি 1 এম্পিয়ার আর 5 এম্পিয়ার। এবার আমরা ওকে বাটন প্রেস করব। তাহলে আমাদের লাইন সিটি সেটিং হয়ে গেল। এরপর আমরা আবারও ডাউন বাটন প্রেস করব। এখন হচ্ছে গ্রাউন্ড সিটি বা নিউট্রাল সিটি, সেটার প্রাইমারি এম্পিয়ার কত তা আমরা ইনপুট করব। ঠিক আগের মতোই এখানেও হবে 100। আমরা যে সিটিটি ব্যবহার করছি তার প্রাইমারি কারেন্ট 100, অতএব আমি ওকে বাটন প্রেস করার পরে ঠিক আগের মতো করে এটাকে 1 করব, অতঃপর ডান দিকে যে 1 যেটা আছে প্রথম ডিজিট 1, সে 1টাকে ডাউন বাটনের মাধ্যমে 0 করব। যেহেতু এখন ডিসপ্লেতে আমরা 100 দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা ওকে করব। ওকে করার পরে আমরা যদি আবার নিচের দিকে যাই, তাহলে এই নিউট্রাল সিটির সেকেন্ডারি কারেন্ট এখানে বাই ডিফল্ট 1 এম্পিয়ার দেখানো আছে। তো আমরা এটাকে আবার 5 এম্পিয়ার করে দেব। তো সেই জন্য আমরা এখানে অ্যাক্সেস করার জন্য ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 এই ডিজিটটি ব্লিঙ্ক করছে। তো আমরা এটাকে আপ বাটনের মাধ্যমে 5 করব। আপ বাটন প্রেস করলে এখানে 5 এম্পিয়ার দেখা যাচ্ছে। যেহেতু এখন আমরা এটা সেট করি নাই, তাই এই ডিজিটটি ব্লিঙ্ক করছে। তো অতঃপর আমরা ওকে বাটন প্রেস করব, এটা সেট হয়ে গেল। এখন যদি আমরা ডাউন করি, ঠিক সে আগের অবস্থানে ফিরে আসছি। এখন যে ইনপুটগুলো আমরা দিলাম সেই ইনপুটগুলো এখনও সেভ হয়নি প্রপারলি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে রেড এলইডিটি উপর নিচ করছে ক্রমান্বয়ে, তার মানে এটাকে সেট করতে হবে। সেট করলে এই এডিটটাকে ওকে করে দিতে হবে, অর্থাৎ অ্যালাউ করতে হবে। ফলে এই যে ইন্ডিকেটরগুলো সিকোয়েন্সিয়ালি আপ থেকে ডাউন হচ্ছে সেটি বন্ধ হয়ে যাবে এবং ডেটাটি সেভ হয়ে যাবে। তার জন্য আমরা মেনু থেকে বের হয়ে যাব। এখন আমরা এই যে সেটিং চেঞ্জ মোডে আসলাম। এবার আমরা ডাউন বাটন প্রেস করব। এখন দেখা যাচ্ছে এখানে লেখা হচ্ছে এডিট সেটিং এবং এক্সিট প্রেস ওকে বাটন প্রেস করার মাধ্যমে ডেটাটি সেভ হয়ে গেল। আমরা যে এডিট করেছিলাম সেটি সেভ হয়ে গেল। এখানে যে রেড ইন্ডিকেটরটি উপর নিচ করতেছিল সেটিও বন্ধ হয়ে গেল। তো এইভাবে বন্ধুরা আপনারা এই ধরনের আইডিএমটি রিলে বা এই মডেলের আইডিএমটি রিলের সিটি রেশিও সেটিং ইনপুট দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।